করতে পারলে খুবই ভালো এবং খুবই ভদ্র এবং আমাদের সাথে খুবই মিষ্ট। আমাদের তো হইলো বাসায় হইলো ভোলা লালমোহন, দলিগণনগর ইউনিয়ন সত্তা বাসা আমাদের। আমার শ্বশুরের নাম হইলো ফজল করিম মহাজন। উনি আমাদের বড় আমার ভাসুর হয়। ওখানে মাননীয় স্পিকার সাহেব মেজর হাফিজউদ্দিন আহমেদ আমার ভাসুর হয়। উনি আমার বড় ওনার সাথে আমার সাথে খুবই ভালো, আমাদের সাথে খুবই ভালো রিলেশন ছিল। আমার বাসায় মনে হয় 2007 বা 2006 এরকম হবে, হয়তো বা ধারণা নাই। তখন আমার সাথে আসা যাওয়া এবং নির্বাচনী প্রচারণা সব আমি সহই করছি। আমার বাসুর চেয়ারম্যান আমার বড় হাসো, আমরা একসাথে সবাই মিলে ওনার ওয়ার্ক করছি এবং উনি এত মানুষের সাথে এতভাবেই মিশত, এত বড় একজন লোক হয়েও, এত বড় একজন ব্যক্তিত্ব মানুষ হয়েও উনি সবার সাথে, গরিব ধনী সবার সাথে মিশত। ওনার সাথে ছিলেন এরকম কোনো স্মৃতি মনে পড়ে? হ্যাঁ, অবশ্যই ওনার সাথে একসাথে খাওয়া দাওয়া শোয়া সব কিছু ওনার সাথে একসাথে, রাজনৈতিক লাইনে ওনার সাথে এই যে আপনার ওই যে লালমোহন মিটিং মিছিল, আমার হাজবেন্ড আমার বাসুর আমাদের যে বাড়িঘর পোড়ানো ইয়ে করেন ওনার সাথে, উনি সবসময় আমাদের সাথেই ছিল। উনি যাইয়া দেখতো, আমাদের সাথে হাসি দুঃখের গল্প করতো সবসময় এবং বলতো যে তোমাদের এই ক্ষতি এই আল্লাহ যদি কোনোরকম কোনোদিন সাহায্য করে তখন হয়তো আমাদের সুদিন আসবে, তখন হয়তো দেখা যাবে, হয়তো আমরা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা সেদিন আসবো। কারণ আল্লাহ তো সেই দিন আনলো ঠিকই, কিন্তু আজকে তো তাকে নিয়ে গেল আল্লাহ। কিন্তু আমাদের তো বাসার কি বলবো, কিছু তো বলার মতো আর নাই। উনি সবসময় সমাজ সেবায়, শিক্ষা ডিপার্টমেন্টের প্রতি ওনার গুরুত্ব ছিল বেশি। আমরাও তো প্রাইমারি টিচার, আমিও তো প্রাইমারি সহকারী শিক্ষিকা। ওনার অনুপ্রেরণায় আমি শিক্ষকতা পেশাতে আসা। ওনার শিক্ষার ক্ষেত্রে ওনার খুবই ইয়ে ছিল। উনি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিল না, উনি খুবই ভালো ছিল। আমার চাচি হয় সম্পর্কে, আর মাননীয় স্পিকার হচ্ছে আমার চাচা। তো চাচি মাঝে মধ্যেই 17 বছর তো যেতে পারেনি, তো 17 বছর আগে উনি হচ্ছে আমাদের বাড়িতে গেছিল। আমার একটা ইনসিডেন্ট মনে আছে। উনি কই মাছ অনেক পছন্দ করতো, আমার খুবই মনে আছে। উনি খাবার দাবার পছন্দ করতো। আমার বাবা সবসময় ওনার এক্সাম্পল দিত। উনি খুব শিক্ষিত ছিল, তো আমার বাবা বলতো যে জীবনে পড়াশোনা করো, যা করো তোমাদের চুলার কাছে যাওয়া লাগবে। কারণ চাচি সবসময় হচ্ছে যে আমার বাবারা যদি ওনার বাসায় যাইতো চাটা বানাই খাওয়াইতো, তো আমার চাচি খুবই শিক্ষিত ছিলেন। সেই হিসাবে বাবা সবসময় ওনার এক্সাম্পল দিত আমাদেরকে। আর উনি খুবই ভালো মানুষ ছিলেন, আল্লাহ জান্নাতবাসী করুক। হ্যাঁ, চাচিকে খুব কাছাকাছি ওইভাবে পাওয়া হয়নি। ওনার সাথে আমার লাস্ট দেখা হয়েছে আরও 5 মাস আগে। তো ওই সময় উনি, যেহেতু আমি ল নিয়ে পড়াশোনা করেছি, তো উনি বলেছে যে ভালো মতো প্র্যাকটিস করতে, যেহেতু আমাদের ফ্যামিলিতে হচ্ছে লয়ার দরকার, তো ওই হিসাবে এইটুকুই বলেছিল। তার তিনি নয়, আমরা একই ব্যাচের, যেমন মির্জাফখরুল ইসলাম বলেছে 69 ব্যাচ। 16 ব্যাচের প্রতি বছর একটা মিলন মেলা হতো, দেখা হতো। ভাবি অমায়িক মানুষ ছিলেন, শিক্ষা অনুরাগী ছিলেন, শিক্ষার সকল বিভাগে তিনি দায়িত্ব পালন করেছেন। একজন আদর্শ গৃহিণী ছিলেন, একজন ইমানদার মহিলা ছিলেন। হাফিজ ভাই একা হয়ে গেল, কিন্তু তারপরও যেতে হবে, যাওয়ার এটাই নিয়ম। কালকে আমরা একসাথে এসেছি। আল্লাহ তাকে হাফিজ ভাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন, ভাবিকে জান্নাতবাসী করুক, আল্লাহ কবুল করুক। আমি এবং সেই কলেজের প্রিন্সিপাল ছিলেন দিলারা হাফিজা খান। যদিও আমরা জানি বর্তমান স্পিকার এবং যার আপনারা জানেন মুক্তিযুদ্ধের যার অনন্য অবদান, সে মেজর হাফিজ ভাইয়ের সহধর্মিণী, কিন্তু আমরা মনে করি যে সহধর্মিণী না, তার আলাদা একটা পরিচিতি ছিল। তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন। শিক্ষার প্রত্যেকটা ধাপে তার অবদান আছে। একজন লেকচারার থেকে শুরু করে সর্বোচ্চ প্রিন্সিপাল, এদেশের সর্ববৃহৎ মহিলা কলেজ ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের তিনি ডিজি ছিলেন এবং সব জায়গায় তিনি অনন্য অসাধারণ ভূমিকা পালন করেছেন। যে কারণে আজকে তার এই চলে যাওয়া, এটা আমি মনে করি শিক্ষা খাতে একটা বিরাট শূন্যতা বিরাজ করবে। কারণ তিনি যে অসাধারণ ভূমিকা রেখেছেন, সেখানে দলমত নির্বিশেষে শিক্ষা ব্যবস্থায় যে অবদান রাখার দরকার সেটাই তিনি রেখে গিয়েছেন। তিনি একজন আদর্শবান, নীতিবান এবং বিনয়ী একজন শিক্ষক ছিলেন। সেই কারণে আমি মনে করি যতদিন এই বাংলাদেশ থাকবে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থাকবে, ততদিন তার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে।